আজ আমরা সপ্তম শ্রেণীর বিষয় গণিত পঞ্চম অধ্যায়ের আরও দুটি সূত্র নিয়ে আমরা আলোচনা করব। এর পূর্বে আমরা সমাধান এবং মান নির্ণয় শিখেছিলাম। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমার অনলাইন ক্লাসে তোমরা সবাই যোগদান করো। এখন আমরা দুটি সূত্র নিয়ে আলোচনা করব এবং এই সূত্রগুলোর ব্যবহার শিখব। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পূর্বে শিখেছিলাম যে a প্লাস বি হোল স্কয়ার একটা সূত্র আর a মাইনাস বি হোল স্কয়ারের দ্বিতীয় একটা সূত্র। এখন এই দুটা সূত্র থেকে আমি আরও দুটি সূত্র নির্ণয় করে তোমাদেরকে দেখাবো যে এই সূত্রগুলা যদি তোমাদের মনে না থাকে তাহলে তোমরা কিভাবে মনে রাখবা বা কিভাবে তোমরা বের করতে পারবে। এই জন্য লক্ষ্য করে দেখো, সো এ বি সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এটা 4ab সূত্র। 4ab সমান হলো, দেখো উপরে a প্লাস বি হোল স্কয়ার একটা সূত্র ছিল আর দুই নম্বর সূত্র ছিল a মাইনাস বি হোল স্কয়ার। এই a প্লাস বি হোল স্কয়ার এবং a মাইনাস বি হোল স্কয়ারের সমন্বয়ে দুইটি সমন্বয়ে আরেকটা সূত্র আমরা পেয়েছি 4ab সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এখন আমরা কিভাবে 4ab সমান a প্লাস বি হোল স্কয়ার এবং a মাইনাস বি হোল স্কয়ার হয় এটা এখন আমরা এটা এই নির্ণয় করব, শিখব। a প্লাস বি হোল স্কয়ার শিক্ষার্থীগণ, a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা আমরা শিখেছিলাম যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। লক্ষ্য করে দেখো, আর a মাইনাস b শিখেছিলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন যদি আমরা এই a প্লাস বি হোল স্কয়ারকে মানে এই মান এই সূত্রটা মানে আমরা মানকে, তাহলে a প্লাস বি হোল স্কয়ার সমান হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ব্র্যাকেট, আর a মাইনাস বি হোল স্কয়ার সূত্র হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা যদি এক ব্র্যাকেটে নিয়ে আসি, ব্র্যাকেটগুলো উঠাই, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2ab মাইনাস b স্কয়ার। লক্ষ্য করে দেখো, মাইনাস b স্কয়ার প্লাসে মাইনাসে কাটা, a স্কয়ার প্লাসে মাইনাসে কাটা, তাহলে এখানে একটা 2ab আছে, এখানে একটা 2ab আছে, মোট হলো 4ab। তাহলে শিক্ষার্থীগণ, যদি আমরা মনে না থাকে যে 4ab সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এই মধ্যে মানে মাঝে কি a মাইনাস হবে না প্লাস হবে এরকম ধরনের যদি আমাদের কোনো মনে না থাকে, তাহলে এই সূত্রটা আমাদের আমরা কিভাবে সূত্রটা অন্য পৃষ্ঠার মধ্যে আনবো বাইকা এই 4ab মান আসে কিনা আমরা লক্ষ্য করব। যদি আমরা 4ab মান আসে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের সূত্রটা সঠিক। তাহলে এখন আমরা শিখতে পেরেছি যে 4ab সমান আমরা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি স্কয়ার। এখন আরেকটা সূত্র আমরা লক্ষ্য করে দেখি যে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তো শিক্ষার্থীরা লক্ষ্য করে দেখো, আগেরটা আমাদের ছিল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এরপরটা হলো a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। অর্থাৎ শুধু খালি মাইনাসের জায়গার মধ্যে মাঝে মাইনাসের জায়গা প্লাস হবে। এখন এটা সূত্র যে সময় আমরা ব্যবহার করি তখন আমাদের জানার বাদে একটু সমস্যা হয় যে 4ab সমান প্লাস না a স্কয়ার বি স্কয়ার 2a স্কয়ার বি স্কয়ার সমান প্লাস, এটা মাইনাস কোন সমান প্লাস কোন, এখানে আমাদের সমস্যা হয় দেখে আজকে আমরা এই সূত্রটাকে এভাবে মানে ব্যবহার করে বাইরে আমরা দেখবো 4ab মান আসে কিনা। 4ab মান আসলে হলো এটাই সঠিক, আবার একটা যদি এই মান আসে যে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, তাহলে এই আমরা এই সূত্রটা সঠিক। এখন আমরা এটাও এভাবে নির্ণয় করে দেখি যে a প্লাস b হোল স্কয়ারের মান রয়েছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা যদি ব্র্যাকেট উঠাই তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। লক্ষ্য করে দেখো শিক্ষার্থীগণ, এখানে 2ab মাইনাস আর প্লাসে কাটা, তাহলে a স্কয়ার দুইটা প্লাসে 2a স্কয়ার, আবার b স্কয়ার দুইটা প্লাস হইছে 2b স্কয়ার। এখন লক্ষ্য করতে আমি যে সূত্রটা মানে চাইছিলাম যে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার সমান কি, তাহলে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার সমান হবে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার।
তাহলে আশা করি তোমরা দুইটা সূত্র যদি মনে না থাকে তাহলে এইভাবে তোমরা বের করতে পারবে। এখন আমরা এই দুইটা সূত্রের ব্যবহার শিখব, এই দুইটা সূত্র নিয়ে আমরা অঙ্ক করা শিখব। শিক্ষার্থীগণ আমার সাথে থাকো। দেখো আমরা এখন একটা মান নির্ণয় করি প্রথম, পরে আমরা একটা সৃজনশীল অঙ্ক শিখব। প্রথম একটা মান নির্ণয় অঙ্ক শিখি আমরা কিভাবে মান নির্ণয় করতে পারি। তুমি লক্ষ্য করো a প্লাস b এর মান ধরি 5 আর a মাইনাস b এর মান ধরি 4 হলে তাহলে এই 4ab এবং 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার এর মান কত? তাহলে আমরা এই a প্লাস b দেওয়া আছে, প্রথম দেওয়া আছে যে কি a প্লাস b সমান 5 আর a মাইনাস b সমান 4। তাহলে এখন প্রিয় শিক্ষার্থীগণ আমরা পূর্বে শিখেছি যে আমরা জানি যে 4ab সূত্রটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখানে a প্লাস b যদি 5 হয় 5 এর উপরে হোল স্কয়ার দাও, আর a মাইনাস b যদি 4 হয় 4 এর উপরে একটা হোল স্কয়ার, তাহলে হবে 5 5 25 মাইনাস 4 4 16 সমান সমান 9। তাহলে 4ab এর মান পাবো আমরা 9। শিক্ষার্থীবৃন্দ এখন আমরা একটা 4ab এর মান পেয়েছি, এখন 2 স্কয়ার প্লাস 3 স্কয়ারের মান কেমনে হয় তাহলে করে দাও। 2 স্কয়ার প্লাস 2b স্কয়ার সমান সমান হলো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। এখন এটার মান হলো কত? 5 5 এর উপরে দাও হোল স্কয়ার প্লাস এটার মান কত? 4 4 এর উপরে দাও হোল স্কয়ার, 5 5 25 25 প্লাস 16 এখন কত হলো? মানে 11 11 আছে 2 41। এটাকে গণনা করে দেখো আমরা 4 এর মান পাইছি কত? 9 এবং 2 স্কয়ার প্লাস 3 স্কয়ারের মান পেয়েছি 41। তাহলে আমরা এই অঙ্কটা মান নির্ণয় করার সময় আমরা দুটো সূত্র ব্যবহার করেছি। এখন আমরা এই অঙ্কটাকে আমরা সৃজনশীলের ভাষা আমরা সৃজনশীল হিসাবে শিখব, যে একটা সৃজনশীল মানে সৃষ্টি করলে অঙ্কটাকে অঙ্ক হিসাবে তাহলে আমরা কিভাবে অঙ্কটা করব একটু লক্ষ্য করি সবাই। শিক্ষার্থীগণ ধরো আমার উদ্দীপক এখানে লেখা আছে a প্লাস b সমান 3 আর a মাইনাস b সমান আছে 2 বলে। এখন আমি নিচের লাইনটা মুছে দেই। আমার এতটুকু উদ্দীপক a প্লাস b সমান 3 আর a মাইনাস b সমান 2। এখন এখান থেকে আমি ক খ গ আকারে তিনটা স্টেপ করি অঙ্কটাকে। তাহলে ক খ গ ওর মাঝে তোমরা লক্ষ্য করে দেখো, যদি বলি ab সূত্রটা তোমরা মনে হয় পূর্বে শিখেছো, তবে ab আমি তোমাদেরকে শিখাই নাই দেখে আজকে দেব না, আমি শুধু দেব 4ab এর মান কত। তোমরা বের করবা 4ab এর মান কত। আচ্ছা, এরপরে তোমরা বের করবা 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার এর মান কত। এরপর তোমরা বের করবা প্রমাণ করো যে ab ব্র্যাকেটের ভিতর আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 75। তোমরা প্রমাণ করো যে 8ab স্কয়ার স্কয়ার সমান সমান কত? 75। শিক্ষার্থীগণ লক্ষ্য করে দেখো, আমরা
পূর্বে করেছিলাম ওটা মানটা শুধুখানি ভিন্ন ছিল। আগের নেমে যদি আমরা যাই তাহলে ক নাম্বার কত আমরা সলভ করব। ক নাম্বারে আমরা লিখব দেওয়া আছে a প্লাস বি সমান 3 আর a মাইনাস বি সমান 2। তাহলে 4ab সমান 4ab। এখানে তোমরা সূত্রটা লেখার পূর্বে তোমরা একটা ইউজ করতে পারো যে আমরা জানি কথাটা আমরা সূত্রের পূর্বে ব্যবহার করতে পারো। আমরা জানি যে 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এটা মান 3 12 এর স্কয়ার মাইনাস মান আছে 2 12 এর স্কয়ার সমান মান কত হবে? দেখো কত 3 3 9 আর 2 কানে 4 সমান 5। শিক্ষার্থী বান্ধব করে দেখো আমরা 4 নম্বরে সলভ করতে পেরেছি, মান পেয়েছি কত 1। তাহলে আমরা এইভাবে 6 নম্বর সমাধান করি। 6 নম্বরে লক্ষ্য করে দেখো আমরা জানি লিখতে পারি যে আমরা জানি 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার সমান সমান সূত্রটা হলো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন আমরা মানটা যদি উপর থেকে আনি তাহলে দেখো এখানে আছে 3 এর স্কয়ার কি বা প্লাস এখানে আছে 2 12 এর স্কয়ার। এখন এটা 3 3 9 আর এটা যদি দুকানে 4 3 3 9 দুকানে 4 এখন মান আসবে কত 13। তাহলে আমরা 2 স্কয়ার আর 2 স্কয়ার মান পেয়েছি 13। প্রিয় শিক্ষার্থীগণ এখন আমরা লিখেছিলাম যে প্রমাণ করো যে 8ab স্কয়ার b স্কয়ার 8ab স্কয়ার b স্কয়ার এখানে 75 লিখেছিলাম, 75 না হয়ে এখানে হবে 13। আমরা এখানে 13 4ab এখানে হবে আমাদের 13। এখন আমরা পেয়েছি ক নম্বর সমাধান পেয়েছি, আমরা ক নম্বরের সমাধান পেয়েছি। এখন আমরা গ নম্বরে চলে যাব। গ নম্বরে লক্ষ্য করে দেখো যে লেফট হ্যান্ড সাইড 8ab স্কয়ার প্লাস b স্কয়ার। এখন লেফট হ্যান্ড সাইড 8ab প্রিয় শিক্ষার্থীগণ তোমরা লক্ষ্য করে দেখো 8ab অথবা 10ab অথবা 0ab এরকম ধরনের যদি থাকে তাহলে এটাকে আমরা 4ab আনতে হবে। প্রথম আমরা জানি যে 4ab সূত্র আছে এবং 2 স্কয়ার 2 স্কয়ার সূত্র আছে, কিন্তু 8ab এর কোনো সূত্র নাই। তাহলে 8ab এর যদি আমরা মানে 4ab কাকে আনি তাহলে 4ab প্রথম লিখতে পারবো, লিখতে এখানে একটা ইনটু দিতে হবে 2। তাহলে 4 দোকানে 8 4 দোকানে 8 মানে 8 ভাঙার ফর্মুলাটা হলো 4ab ইনটু 2। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমরা যদি 4ab সূত্রটা আমরা বসাই এবং 2 স্কয়ার 2 স্কয়ার সূত্রটা বসাই ইচ্ছা করলে পাই, কিন্তু আমরা এটা করব না। করে কি করব যে 4ab মান আমরা কিন্তু উপরে বের করেছি কোন মান 4ab এর মান বের করেছিলাম 1 আর আমরা কোন মানে 2 স্কয়ার প্লাস 2 স্কয়ারের মান বের করেছিলাম 13। তাহলে এখানে 13 আর 1 গুণ করলে হবে 13। তাহলে এখানে আমরা পেয়েছি যে রাইট হ্যান্ড সাইড হলো 2। শিক্ষার্থীগণ এখন তোমরা এই যে 4ab সমান 1 আর 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার সমান 13 পেয়েছো। এটা কিন্তু কোথায় থেকে পেয়েছো? তোমরা পেয়েছো ক ও খ হতে পারে। কথাটা তোমরা দেখে দিতে হবে ক ও খ হতে পারে। তাহলে আমরা একটা অঙ্কের সমাধান করতে পেরেছি যে a প্লাস b সমান 3 a মাইনাস b সমান 2 হলে তাহলে আমরা এটা ক খ গ ভাবে আমরা একটা মান নির্ণয় করতে পারি। এখন প্রিয় শিক্ষার্থীগণ আমার সাথে থাকো, দেখো এই ম্যামে আরেকটা অঙ্ক যদি আমরা সলভ করি তাহলে তোমাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে এই ম্যামটা। আর এই ম্যামটা তোমার উপরের পাশে কাজে লাগবে। আমরা এখন
যে a প্লাস b সমান √3 আর a মাইনাস b সমান √3 বলি। তাহলে আমরা ক নম্বর একটা সমাধান নির্ণয় করি। ক নম্বর সমাধান থেকে আমরা আনতে হবে যে a b এর মান নির্ণয় করার চেষ্টা করি। a b এর মান খ নম্বরে আমরা লিখতে পারি a b এর মান কত। খ নম্বরে আমরা লিখতে পারি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান। শিক্ষার্থী গণর মাঝে আমরা প্রমাণ দিব। প্রমাণ করতে হবে যে তোমার a b a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হয় 5। এটা আমরা প্রমাণ করব। এখন প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করে দেখো আমরা ab এর মান কত। ab সূত্রটা তোমাদেরকে এখন আমি শিখাই নাই, পূর্বে আলোচনা করে নাই, একটু সময় নষ্ট করি। দেখো ab একটা সূত্র আছে যে ab সমান a প্লাস b বাই 2 a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এই সূত্রটা তোমরা একটু কষ্ট করে মুখস্থ করে নেবে। তাহলে এই সূত্রটা যদি তোমরা কষ্ট করে মুখস্থ করো তাহলে এই সূত্রটাতে আমরা এই অঙ্কটা করতে পারব। যে মনে করো ক নম্বরের সমাধানটা করতে হলে আমরা জানি প্রথমে লিখব। প্রথমে আমরা প্রথমে আমরা দেওয়া আছে, আমরা মান নিয়ে আসি। দেওয়া আছে a প্লাস b সমান √3 আর a মাইনাস b সমান √2। তাহলে আমরা জানি এই সূত্র কি বলে। দেখো ab সমান সূত্রটা ab সমান a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তাহলে এখন যদি আমরা মান আইনা বসাই, দেখো a প্লাস b এর মান দিছিলাম √3 আর বাই 2 হোল স্কয়ার, আর a মাইনাস b এর মান দিছিলাম √2 বাই 2 হোল স্কয়ার। তাহলে আমরা রুটে আর বর্গে যদি উড়াই দিই তাহলে এখানে একটা 3 থাকে আর নিচের লাইন দুটোখানে 4 আর এখানে যদি আমরা এই রুটের পুরো কাটে রুটের সাথে স্কয়ার কাটি তাহলে 2 থাকে আর নিচে থাকে 4। তাহলে এখন এই এটাকে লসাগু হলো 4। তাহলে 3 মাইনাস এখানে আছে কত 2। তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1/4 হলো এটা উত্তর। তাহলে আমরা ab এর মান উত্তর পেয়েছি 1/4। এখন শিক্ষার্থীগণ আমরা খ নম্বরের উত্তর আমরা বের করব। খ নম্বর আমরা শিখতে পেরেছি। আর খ নম্বরে লক্ষ্য করে দেখি যে খ নম্বরে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান। শিক্ষার্থীগণ লক্ষ্য করে দেখো আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার এর সিদ্ধান্তের সূত্র আমরা পেয়েছি, কিন্তু এর ভিতরে মান নাই। আমরা এর মান ইচ্ছে করে ক থেকে আনতে পারি। এখন তোমরা এটা দুইটা পর্যায়ে করতে পারো, অনুসিদ্ধান্ত তো করতে পারো, আর না হয় এটা আরেকটা সূত্র আছে সেই a স্কয়ার প্লাস b স্কয়ার তো 2 স্কয়ার প্লাস b স্কয়ার একটা সূত্র শিখাইছি, কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার এর আরেকটা সূত্র আছে এরকম যে a প্লাস b হোল স্কয়ার আর প্লাস আছে a মাইনাস b হোল স্কয়ার এনো দিয়া নিচে দেখি একটা 2 থাকে, এরকম একটা সূত্র আছে। তবে এই সূত্রটা তোমরা ইউজ করতে পারো, তবে এটা তোমরা করতে হবে না। এখন অনুসিদ্ধান্ত দিয়ে তোমরা কিভাবে এই সূত্রটা সলভ করবে, অনুসিদ্ধান্ত অনুযায়ী এই সূত্রটা তোমরা সলভ করবে না। তাহলে যখন অনুসিদ্ধান্ত অনুযায়ী যদি করো তাহলে এটা লিখতে পারো কিভাবে যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এটা a প্লাস b এর মান হচ্ছে √3 হোল স্কয়ার মাইনাস সেখানে কত 2 ইনটু 1/4 1/4 কোথায় থেকে আনলাম ক হতে পারে। আচ্ছা, তাহলে এটা যদি আমরা উঠাই দিই তাহলে এখানে রুটের মধ্যে উঠে একটা 3 মাইনাস 1/2 লসাগু করলে হবে 2 আর এটা 3 এখানে 6 মাইনাস 1 সমান 5/2। উত্তরটা হলো 5/2। এখন আমরা প্রিয় শিক্ষার্থীগণ আমরা গ নম্বরের সমাধানটা দিকে এক মিনিটে শেষ করতে পারবো না। আমরা তো পূর্বে শিখেছি, এখন গ নম্বরটা আমরা একটু লক্ষ্য করি। গ নম্বরে লেফট হ্যান্ড সাইডে আসলো কত a b আর স্কয়ার প্লাস b
বি স্কয়ার। তাহলে এটা যদি আমরা 4ab দিয়ে ভাঙি তাহলে হবে কত 2 a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন আমরা এই 4ab আমরা মান 4 এটার মান হচ্ছে 1/4 আর এটার মান হচ্ছে 2, এটার মান আমরা আনতে পারি কত 5/2। লক্ষ্য করে দেখো এটা লিখতে হবে কি ক ও ক হতে 5। এখন যদি আমরা 2 2 কাটতে দেই করে করে কাটি তাহলে এখানে হবে একটা 5 সমান সমান রাইট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড ট্রু। তাহলে প্রিয় শিক্ষার্থীগণ তোমরা শিখতে পেরেছো যে এই শিক্ষা এভাবে সমাধান করা যায়। তাহলে আজকের আমাদের এই ক্লাস এই পর্যন্তই। তোমরা সকলে সুস্থ থাকো। আমার অনলাইন ক্লাসে তোমাদের উপভোগ করার জন্য ধন্যবাদ। আর তোমরা বাড়িতে স্বাস্থ্যসম্মতভাবে তোমরা থাকো এবং লেখাপড়া করো। ধন্যবাদ সবাই।